তোমরা যে প্রেম প্রীতি কইরা সেকা খাইয়া বেকা হইয়া বইয়া থাকো, তার থেকে ভালো তো এই যে ছাগল মুরগি এইগুলা লালন পালন করা। এদের মধ্যেও তো অনেক প্রেম টেম আছে ভাই, তোরা কি চোখে দেখতে পাস না? তোরা এইসব কুত্তা টুত্তা পালিস, তারপরে দেখা যাচ্ছে কামড় টুমড় খেয়ে চুপ করে বসে থাকিস। বসে থাকা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তোরা যখন ছাকা খাইয়া বেকা হইয়া পোস্ট টোস্ট দিস, তারপরে অনেকে সুইসাইড করিস কেন ভাই? জীবন কি অন্য কারো নাকি? তোর জীবন তুই নিজের মতো করে সাজায় নে, তুই কেন অন্যের জন্য জীবন দিবি? এটা তো খুবই বোকামি ভাই, তোরা কি এটা বুঝিস না? সব থেকে বড় কথা, যারা অবলা প্রাণী তারা এতটাই ভালো হয় এবং মুখে মুখে তো ঝগড়া করতে পারে না, কিন্তু মানুষ এরা হচ্ছে একটা দেখা যাচ্ছে হিতের বিপরীতে গেলে মুখে মুখে তর্ক করবে, এরা তো তর্ক করতে পারে না। খুবই ভালো, একটু ভালোবাসা দিলে এরা তার ডবল ভালোবাসা ফিরিয়ে দেয়। আর এদের সাথে সময় কাটাইলেও কোনো ভেজাল নাই, এদের সাথে সময় কাটালে মনে হয় যে প্রকৃতির সাথে মিশে যে সময় কাটানো যায়। তার থেকে এই যে মানুষ এত প্যারা নেয় কেন জীবনে, আমি তো এটা বুঝি না। অনেক বড় হওয়ার পর উপলব্ধি করেছি আসলে অবলা প্রাণী পশু পাখি এরা আসলে বেস্ট, এদের উপরে মানুষ আসলে হতে পারে না। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু মানুষই বেশি বেইমানি করে, বেশি কষ্ট দেয়, বেশি মানে সব রকম খারাপ কাজের সঙ্গে মানুষই জড়িত। কখনো শোনা গেছে যে কোনো গরু বা ছাগল কারোর সাথে বেইমানি করছে বা এই দুর্নীতি করে এত টাকা নিয়ে পালাইছে? কেউ করেনি, কিন্তু মানুষ করছে। মানুষ তো এই সব কাজের মধ্যেই থাকে। তারপরে আছে কিছু বেডাবেডি, সুন্দরভাবে প্রেম টেম করে যখন ছ্যাঁকাটাকে খায়, তারপরে খাওয়াটা সব বন্ধ করে দেয়। তারা অনাহারে থাকে, উপোস থাকে। কেন ভাই? খাবার টাবার না খেয়ে তোরা কি পাস? তোদের জন্য কি অপরজন না খেয়ে বসে থাকে? তারা তো ঠিকই খাওয়া দাওয়া করতেছে, তোরা কেন না খেয়ে থাকিস? কিছু পাবলিক আছে হাত পা সুন্দরভাবে কাটে, কিভাবে কাটে আমি এখনো বুঝতে পারি না। তাদের কি ব্যথা লাগে না না কি রকম সুখ পায়, আমি তো কিছু বুঝি না। কাটার ফলে কি হয় ভাই? ওই ব্যথাটা কি সে পায়? সে তো পায় না। তারপরে রক্ত দিয়ে নিজের নাম লিখে, কিভাবে নিজের নাম না অপরজনের নাম লেখে, মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম লেখে, কিভাবে লিখে? আসলে রক্তটা এতই সস্তা, তার থেকে একটা গরু ছাগলকে দান করা অনেক ভালো। গরু ছাগলের তো লাগে না, লাগলে দেয় না, মানুষকে দান করা অনেক ভালো। যাই হোক বাবা, যারা হাত টাত কাটে এটা তাদের একটা আর্ট, কারণ সবাই পারে না। আমার মতন একটা প্রাণীকে দিয়ে কখনোই সম্ভব না আসলে। এগুলো আমি খুবই ভয় পাই, আমি একটা সুই ফোঁটা করতেও ভয় পাই। আর সেখানে যারা হাত টাত কাটে তারা তো লিজেন্ড, এক কথায় এটা তাদের আর্ট। হাত টাত কাটিস না বোন, পরে দেখা যাচ্ছে সুন্দরভাবে ওই ছেলে তোরে ছ্যাঁকা দিয়ে চলে যাবে বা ওই মেয়ে তোমার ছ্যাঁকা দিয়ে চলে যাবে। তারপরে তোমরা কি করবা? তখন দেখা যাচ্ছে যার সাথে বিয়ে শাদী হবে বা পরবর্তীতে প্রেম করবা, তাকে কৈফিয়ত দিতে হবে যে কেন কাটছো, কার জন্য কাটছো, হ্যান ত্যান ঘোড়া। তার থেকে ভালো ভাই প্রেম প্রেম কর, ছ্যাঁকা খা, নিজের মধ্যে রাখ। ওসব হাত পা কেটে চিহ্ন রাখার কোনো দরকার নাই। এই দুনিয়ায় কেউ কাউরে মনে রাখে না, চলে গেলে সে সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারে। তার থেকে হাত টাত কেটে নিজের হাতটাতে দাগ করে একদম নষ্ট করার কোনো দরকার নাই।